আমার পরমারাধ্য দয়াল শ্রী গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার দীক্ষা গুরু শ্রী শ্রী শ্যামসুন্দরানন্দদেব গোস্বামী মহারাজের শ্রীচরণে প্রণাম জানিয়ে এবং আমার শিক্ষাগুরু শ্রী শ্রী দেবগোপাল অধিকারী মহাশয়ের শ্রীচরণে প্রণাম জানিয়ে, আপনাদের মতো ভক্তের চরণধূলি মাথায় নিয়ে এবং আপনাদের সকলের প্রিয়জন আমার সিন্টু দাদার চরণে প্রণাম জানিয়ে আজ আমরা আস্বাদন করব শ্রী গোবিন্দের দানব্রত যজ্ঞ। চলুন আস্বাদন করি। আরে মোরো আরে মোরো গোরা দ্বিজমণি গোরা দ্বিজমণি হানাথ হানাথ বলে গোরা আমার লুটাই ধরণী। গোরাই আমার লুটায় ধরণী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কীর্তন শুনতে গেলে সর্বপ্রথম আমাদের গৌর কথা শুনতে হয়। যে লীলা আজকে হবে তার গৌর চন্দ্রিকা আমাদের আস্বাদন করতে হয়, কারণ গৌর কথা ছাড়া কৃষ্ণ কথায় প্রবেশ করা যায় না। তাই আগে আমাদের গৌর, তারপর বৃন্দাবনে কৃষ্ণলীলা, আগে গৌর লীলা শুনতে হবে। তা গৌর চন্দ্রিকায় প্রথম পদ বললেন আরে মোরো গোরা দ্বিজমণি হানাথ হানাথ বলে লুটায় ধরণী। তাহলে আজকে ধরণী মানে কি? পৃথিবী। এই ধুলার উপর গড়াগড়ি দিয়ে হানাথ হানাথ বলে কাঁদছে। কে কাঁদছে মা? কে? গৌর হরি। আচ্ছা বলুন তো মা, গৌর হরি কেন কাঁদবে? তা গৌর হরি কেন কাঁদবে? যিনি ভগবান তিনি আবার কাঁদবেন কেন? তা গৌর যে ভগবান এটাই আমরা অনেকে জানি না বা মানি না। ভগবান কাকে বলে মা? দেখুন, এই পার্থিব জগতে যে প্রচুর দান ধ্যান করে, যে মানুষের বিপদে সহযোগিতা করে, এমনকি কোনো ডাক্তারকে আমরা ভগবান মনে করি, প্রণাম করি। আমরা বলি ডাক্তার হলো আমাদের কাছে ভগবান। রোগী যখন তার প্রিয়জনকে, যখন মৃত্যুর মুখ থেকে কোনো ডাক্তার তাকে বাঁচিয়ে দেয়, তখন আমরা সেই ডাক্তারকে ভগবান মনে করি, করি কি না? বা কোনো কেউ যদি কোনো যোগ্যতা অর্জন করে, অনেক উঁচু লেভেলে থাকে, তাকে আমরা অনেকে, এই ঠান্ডায় ধরুন কেউ একটা চাদর গায়ে, আমাদের যার গরিব দুঃখী তাকে একটা কম্বল দান করলো, যাকে কম্বলটি দান করলো সেই কম্বলটি পেয়ে ভীষণ খুশি হলো। হ্যাঁ, এরকম অনেক মানুষ আছে যার একটা এই ঠান্ডায় একটা কম্বল গায়ে দেওয়ার মতো সামর্থ্য নেই। তা তাকে যদি কেউ গিয়ে একটা কম্বল দান করে, তখন সে কি মনে করে? ইনি আমার কাছে ভগবান, নিতাই গৌর হরি বল। আমরা মানুষকে ভগবানের আসনে বসিয়ে ফেলি কেন? না তার কর্মের দ্বারা। সে এমন কর্ম করে তাকে আমরা ভগবান মনে করি, প্রণাম করি, কিন্তু ভগবান নয়। তাহলে ভগবান কাকে বলবো? বলছে যার মধ্যে 6টা ঐশ্বর্য রয়েছে, যার মধ্যে 6টি ঐশ্বর্য বর্তমান, তিনি হলেন ভগবান। সেই 6টি ঐশ্বর্য কি মা? বলছেন 6টি ঐশ্বর্য হলো ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য। এই 6টি গুণ ছিল একমাত্র আমার গৌর ভগবানের মধ্যে, গৌর হরির মধ্যে। তা যিনি, যার কোনো অভাব নেই, যিনি ঐশ্বর্যের মালিক, যে বীর্যের মালিক, যে যশের মালিক, যে জ্ঞানের মালিক, যে সৌন্দর্যের মালিক, যিনি বৈরাগ্যের প্রতীক, যিনি সবকিছুর ঊর্ধ্বে, আজকে তিনি কাঁদছেন মা। কেন কাঁদবে? কাঁদবো তো আমরা। কেন? আমরা মায়াবদ্ধ জীব। আমরা কাঁদি কেন? কোনো চাওয়া জিনিস না পেলে কষ্ট হয়, ছেলে মেয়ে নাতি নাতনি এদের দেওয়া আঘাত থেকে আমরা কষ্ট পাই। তা কাঁদবো তো আমরা, কিন্তু ভগবান কেন কাঁদবে গো? তার কিসের অভাব? কিন্তু আজকে গৌর হরি কাঁদছে। কেন কাঁদছে জানো মা? নিজের জন্য নয়, নিজের সংসারের কথা চিন্তা করে নয়, তিনি কাঁদছেন আমাদের মতো পতিত জীবের কথা চিন্তা করে। নিতাই গৌর হরি বল। বলে কি লাগি এসেছে ভবে, কিবা কর্ম করে গেলে।
কি করবার জন্য এসেছো? মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম। ৮০ লক্ষ জনে ভ্রমণ করে এই মনুষ্য জন্ম আমরা পেয়েছি। কখনো বৃক্ষকুলে, কখনো কৃমিকীট কুলে, কখনো পশুকুলে আমাদের জন্ম হয়েছে মা। তারপর আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি, বড় দুর্লভ এই জন্ম। তাহলে এই জন্মটা কিসের জন্য পেয়েছি? শাস্ত্রে বলছেন আমাদের এই পৃথিবীতে আসবার উদ্দেশ্য কি জানো? হই হুল্লোড় করে দিন যাপন করার জন্য নয়। আমাদের মূল উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। কিসের জন্য এসেছি মা? কৃষ্ণ ভজবো বলে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। কিন্তু বাবা মিছা মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইন। মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষের ন্যায় হয়ে গেছি। তা মাগো, এই কলির জীব, এদের ভালো কোনটাতে হবে, এদের মঙ্গল কিসে আছে, অমঙ্গল কিসে আছে এরা বোঝে না। এরা মনে করে একদিন যদি ফুর্তি করে কাটাতে পারি এটাই আনন্দ। কিন্তু প্রকৃত আনন্দ, প্রকৃত শান্তি, প্রকৃত সুখ যে কিসে সেটা আমরা জানি না। 25শে ডিসেম্বর চলে গেল, মনে করলো একদিন পিকনিক গিয়ে একটু হই হুল্লোড় করবো, এটাই বুঝি সব থেকে আনন্দ। বলে না, আনন্দ সব থেকে বেশি, যে আনন্দ চিরস্থায়ী, সেই আনন্দ কিসে জানো মা? সেই আনন্দ হলো কৃষ্ণ ভজনে। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ ভজনে আনন্দ। কিন্তু আমরা পাই না। কেন পাই না? পারি না কেন? সঙ্গ পাই না বলে। সবের মূলে তো আমাদের সঙ্গ। কেউ যদি সঙ্গ পায় ভালো, সৎসঙ্গ যদি পায়, দেখবেন চোর সাধু হয়ে যায়। হয়নি মা? চরিত্রহীন ব্যক্তি সেও চরিত্রবান হয়ে যায়। আস্তে কথা বলবে না কেউ। আস্তে মা, কথা নয়, আজকে কথা শুনতে হবে, কথা বলা যাবে না। আস্তে হরি বল। ও বাবা, ও মা, মা মা গো, পায়ে ধরি মা, একটু চুপ করো। জয় রাধে। নিতাই গৌর হরি বল। ও মা, পাশের বাড়ির দিদির সঙ্গে গল্প কালকে করবেন, আজকে একটু হরিনাম শুনুন। আমি এসেছি তো গল্প বলবো বলে, শোনাবো বলে। যে গল্প শুনলে, যে কথা শুনলে মন দিয়ে আপনার পরিবর্তন হলেও হতে পারে, যদি মন দিয়ে শ্রবণ করেন। কারণ নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথম বলেছেন শ্রবণ। শ্রবণং মঙ্গলং। যদি কেউ শ্রবণটা ভালোভাবে করতে পারে, তার জীবনে পরিবর্তন হবেই হবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। তাহলে মা কি বললাম? সঙ্গ। যে জায়গাতে আমরা ছিলাম, সঙ্গ যদি ভালো পাই তাহলে চোর সাধু হয়ে যায়। সঙ্গ ভালো পেলে চরিত্রহীন ব্যক্তি চরিত্রবান হয়ে যায়। তার প্রমাণ গৌর ভগবান অনেক দিয়েছেন। দেখেননি মা? লক্ষ্যহীরা, লক্ষ্যহীরা যিনি হরিদাস ঠাকুরের বদন থেকে নাম ভোলাবার জন্য গিয়েছিলেন। রামচন্দ্র খানের রাজসভায় একজন নর্তকী ছিলেন, যার নাম হলো লক্ষ্যহীরা। এই নামের মধ্যেই তার রূপ লুকিয়ে রয়েছে। লক্ষ্যটা হীরাকে এক জায়গায় রাখলে যে জ্যোতি প্রকাশ করে, সেই রকম জ্যোতি ছিল ওই লক্ষ্যহীরা নর্তকীর মধ্যে। যখন রামচন্দ্র খান তিনি দেখলেন তার রাজ্যের সবাই তার রাজপ্রাসাদে না এসে ওই বাবাজির কুটিরে ভিড় করছে। রামচন্দ্র খান দেখছেন আমার তো সম্মানহানি হচ্ছে, মানে আমার আর যত্ন কেউ করছে না, সবাই ওই বাবাজির পেছন পেছন ধাওয়া করছে, তার কাছে যাচ্ছে, আমার কাছে আর আসছে না। তাই ওই বাবাজিকে এই গ্রাম ছাড়া করতে হবে। হরিদাস ঠাকুর জঙ্গলে বসে কুটির বানিয়ে সাধনা করছেন। আর নামের এত জ্যোতি, নামের এত প্রকাশ, লক্ষ্যহীরা মানে বহু ভক্ত হরিদাস ঠাকুরের কাছে গিয়ে সবাই ভক্ত হয়ে যাচ্ছে মা। সবাই খারাপ কাজ ছেড়ে বাবাজি হয়ে যাচ্ছে, এমন তার গুণ। তা রামচন্দ্র খান চিন্তা করলেন ওই বাবাজিকে তাড়াতে হবে। তাই তিনি লক্ষ্যহীরাকে বললেন, যাও লক্ষ্যহীরা,
তুমি ওই বাবাজির নামে এমন কলঙ্ক রটাবে, ওই বাবাজির মন এমন ভাবে ভোলাবে, ওই বাবাজি যেন তার হরিনাম বন্ধ করে দিয়ে যেন তোমার রূপে পাগল হয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল। কারণ হীরা, তোমার তো অনেক ক্ষমতা, তুমি রাজা মহারাজাদের মানে মন ভোলাও, তা তুমি ওই সামান্য একজন বাবাজির মন ভোলাতে পারবে না? যাও তুমি, যাও তুমি পারবে, আমি জানি। লক্ষ্য হীরা বলে উঠলেন, মহারাজ নিশ্চয়ই পারবো, আপনি আমাকে মাত্র 3 দিন সময় দিন, আপনি 3 দিনের মধ্যে আমি ওই বাবাজির বদন থেকে হরিনাম ভুলিয়ে দেব। নিতাই গৌর হরি হরি বল। মা, আজ আমরা দেখব সাধু সঙ্গের কি মহিমা। প্রকৃত ভক্ত সঙ্গ যদি জীবনে কেউ পায়, সে আর মানুষ থাকে না, সে মানুষ থেকে দেবতাতে রূপান্তরিত হয়ে যায়। আর যদি কেউ অসৎ সঙ্গ করে, সে মানুষ থেকে পশুতে পরিণত হয়ে যায়। দেখুন, লক্ষ্য হীরা রাতের অন্ধকারে একেবারে এমনিতেই দেখতে সুন্দর, আবার সুন্দর করে অলংকারে সজ্জিত হয়ে লক্ষ্য হীরা রাতের অন্ধকারে চলেছেন হরিদাসের কুটিরে। আর হরিদাস ঠাকুর কুটিরে নামের মালা জপ করছে। লক্ষ্য হীরা গেলেন কখন? দিনের বেলা নয়, সন্ধেবেলায়, যখন কেউ থাকবে না আশ্রমে, তখন লক্ষ্য হীরা চলেছেন। আর এদিকে হরিদাস ঠাকুর নাম জপ করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। লক্ষ্য হীরা বড় আশায় ছিলেন ওই বাবাজি একবার তার দিকে তাকাবে, কারণ রূপের অহংকার আছে তো মা, কারণ রূপেই তো সবাইকে পাগল করেছে এতদিন, তাই রূপের অহংকার আছে তো তার। তাই তিনি মনে ভাবলেন ওই ঠাকুর একবার অন্তত আমার দিকে তাকাবে। কিন্তু দুর্ভাগ্য মা, যে রূপে সাধারণ মানুষ পাগল হতে পারে, সেই রূপ, যার অন্তরে ভগবানের রূপ রয়েছে, যিনি ভগবানের রূপ দর্শন করেছেন, গৌরকে দর্শন করেছেন, তার কাছে পার্থিব জগতে যতই সুন্দরী মানুষ থাকুক না কেন, তাকে মুগ্ধ করতে পারে না মা। তাই লক্ষ্য হীরা তিনি দেখলেন বাবাজি একবার চাইলেন না, চরণের দিকে তাকিয়ে ইশারা করে বললেন, বসো। লক্ষ্য হীরা ভাবলেন, বসতে যখন বলেছে বাবাজি যাবে কোথায়? হ্যাঁ, বসতে যখন বলেছে একবার আমার দিকে তাকাতেই হবে। কিন্তু দুর্ভাগ্য মা, সারা রাত কেটে গেল, একবারের জন্য কথা পর্যন্ত বলল না, চাইল না। যখন প্রভাত হয়ে যাচ্ছে, লক্ষ্য হীরা চিন্তা করলো আর তো থাকা যাবে না এখানে, কারণ আবার বহু মানুষের ভিড় এখানে জমবে। না না, এই সকাল হওয়ার আগেই আমাকে বেরিয়ে যেতে হবে। এই বলে প্রথম দিন চলে গেল, কিচ্ছু করতে পারলো না। দ্বিতীয় দিন চলে গেল, কিছুই হলো না। এইবার তৃতীয় দিন লক্ষ্য হীরার অন্তরটা দংশন করছে। কি দংশন? ওই যে মা সাধু সঙ্গ 2 দিন হয়ে গেছে, 2 দিন যে সাধু সঙ্গ হয়ে গেছে, সাধুর অঙ্গের বাতাস লেগেছে। চৈতন্যের বিবেকের পরিবর্তন হবে না? হতে তো হবেই মা, হতে হবে।
দেখুন কিরকম বিবেকের পরিবর্তন। লক্ষ্মীরা মনে মনে ভাবলেন, আমার এত বেশভূষা ওই বাবাজির মনে হয় পছন্দ নয়, তাই উনি যেমন বাবাজি সেজে বসে আছে, আমিও তেমন বাবাজি সেজে যাব। হরি বল। পোশাকের পরিবর্তন হয়ে গেল মা। অলংকার আদি খুলে, গহনা গাঁঠি খুলে, একটি লাল পেড়ে সাদা শাড়ি পরেছে মা। অঙ্গে নামাবলী দিয়েছে, কপালে তিলক ধারণ করেছে মা। বাবাজি যেমন সেজেছে দেখেছে তো, সেই সাজটা নকল করছে নিজের অঙ্গে। এবার তো বাবাজিকে তাকাতেই হবে আমার দিকে, এই বলে বাবাজি বৈষ্ণবের সাজ সেজে লক্ষ্মীরা রামচন্দ্রের রাজপ্রাসাদ থেকে সেই সন্ধে বেলায় অন্ধকারে হরিদাস ঠাকুরের কুটিরে এলেন। দেখলেন আজও বাবাজি নাম করছে। তখন লক্ষ্মীরা চিন্তা করলো, আমি যে 3 দিন সময় নেব, 3 দিনের মধ্যে আমি ওনাকে আমার পথে আনবো, আর যদি না পারি আজকে, তাহলে আমি চিরকালের মতো ওনার দাসী হয়ে যাব। নিতাই গৌর হরি হরি বল। তাই লক্ষ্মীরা কি করলেন, তিনি কোনো কথা না শুনে তিনি আর বসে থাকলেন না চুপ করে। এবার তার নিত্য গীত, যে নিত্য গীত গিয়ে তিনি সবাইয়ের মনোরঞ্জন করে, ওই বাবাজির মনোরঞ্জন করবার জন্য সেই নিত্য গীত গাইতে শুরু করলেন। আর যেই নৃত্য করছে, তার সেই উদ্ভট্ট নৃত্য যখনই করছে, হরিদাস ঠাকুরের কৃপায় যতবার তার সেই উচ্ছৃঙ্খল গান গাইবার চেষ্টা করছে, ততবার তার বদন দিয়ে ওই একটা নাম চলে আসছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই নাম যখনই চলে আসছেন, অমনি লক্ষ্মীরা সব কিছু ভুলে গিয়ে ওই হরিদাস ঠাকুরের চরণ দুটি জড়িয়ে ধরে বলল, ঠাকুর ও গো ঠাকুর, তুমি আমায় ক্ষমা করো, আমায় তোমার তোমার চরণে আমায় ঠাই দাও। ঠাকুর আমাকে ওই নাম দাও ঠাকুর। আমি সারা জীবন অসৎ পথে রোজগার করেছি, আমি আমার নিত্য গীত শুনিয়ে অপরকে আনন্দ দিয়েছি, কিন্তু নিজে কোনোদিন আনন্দ পাইনি আমি। কিন্তু আজকে আপনার ওই নাম উচ্চারণ করে যে আনন্দ, যে শান্তি আমি পেয়েছি ঠাকুর, আমি আর ওই নরকে যেতে চাই না ঠাকুর। আমি আর ওই রামচন্দ্র খানের দাসী হয়ে থাকতে চাই না ঠাকুর। আমি আর ওই নরকে যেতে চাই না ঠাকুর। আমাকে চিরকালের মতো তোমার চরণে ঠাঁই দাও ঠাকুর। আমাকে ওই নাম দাও ঠাকুর, আমাকে ওই নাম দাও। হরিদাস ঠাকুর বললেন, মা গো, আমি প্রথম দিনই চলে যেতাম এই গ্রাম ছেড়ে, কিন্তু 3 দিন কেন রয়ে গেছি জানো মা? শুধু তোমাকে কৃপা করব বলে, তোমার পরিবর্তন ঘটাবো বলে। তাই মা,
এই যে কুটির আমি বানিয়েছি, আজ থেকে এই কুটিরের দায়িত্ব, এই ভজন কুটিরের দায়িত্ব তোমায় দিলাম। আজ থেকে তুমি ভজন সাধন করবে এই কুটিরে বসে। তোমাকে দর্শন করবার জন্য লক্ষ লক্ষ মানুষ আসবে তোমার কৃপা পাওয়ার জন্য। মা তুমি 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 হরিদাসী হয়ে যাও, তোমাকে আমি কৃপা করছি। তবে যাও, এতদিন অসৎ পথে যা উপার্জন করেছ সব ওই রামচন্দ্র খানকে ফিরিয়ে দিয়ে আসবে। যাও, একটা বসন পরে তুমি আমার কাছে এসো মা, আমি তোমায় নাম দেব। তাই রামচন্দ্র খানের কাছে ফিরে গেলেন লক্ষ্য হীরা। সারা জীবন তার অসৎ পথে উপার্জিত সোনা দানা গহনা গাঁঠি একটা পুডলিতে ভরে রামচন্দ্র খানের রাজসভায় দাঁড়িয়ে বলে উঠলেন, ওই হো রামচন্দ্র খান, রইল তোমার সকল অলংকার, রইল তোমার সকল ঐশ্বর্য, রইল তোমার সকল অর্থ। আজ আমি সব কিছু আপনাকে ফিরিয়ে দিয়ে আজ আমি যাব সেই ঠাকুরের কাছে, আমি যাব। রামচন্দ্র খান, যাবার বেলায় একটা কথা তোমায় বলে যাই, ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তারা নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা, দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়। দেখুন মায়েরা, সাধু সঙ্গের কত মহিমা, আপনাকে দেবতাতে রূপান্তরিত করে দেবে। সবাই আপনাকে প্রণাম করবে, সম্মান করবে, ফুল ছড়িয়ে জল ছড়িয়ে ঝাঁঝ ঘণ্টা বাজিয়ে ঠাকুরের মতো তোমাকে আদর করে রাজ সিংহাসন পেতে দেবে তোমাকে বসার জন্য। যদি কেউ ভক্ত হতে পারো, নিতাই গৌর হরি বল। হ্যাঁ মা, এত সম্মান পাবেন, এত ভালোবাসা পাবেন যদি ভক্ত হতে পারেন, গোবিন্দের দাস হতে পারেন। কিন্তু আমরা গোবিন্দের দাস না হয়ে মায়ার দাসত্ব করে চলেছি। সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমানোর আগে পর্যন্ত সবার বোঝা বইছি। ছেলে কি খাবে, ছেলে কখন স্কুলে যাবে, স্বামী কখন যাবে তার রান্না বান্না, স্বামীর জামা কাপড় পরিষ্কার, এগুলো তো অবশ্যই করতে হবে। মা হয়েছ, মায়ের দায়িত্ব পালন করবে। বাবা হয়েছ, বাবার দায়িত্ব পালন করবে। কিন্তু ভগবানকে ভুলে যেও না। দেখেন না, শ্রী শ্রী হনুমানজিও, হ্যাঁ, উনি কি মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছেন? মা করেছে। কোন কুলে? পশু কুলে। কিন্তু পশু কুলে জন্মগ্রহণ করে তিনি সকলের পূজনীয় হলেন। কেন? ভগবানকে হৃদয়ে বসিয়েছে বলে। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। তাহলে তিনি পশুকুলে জন্মগ্রহণ করে ভগবানকে হৃদয়ে বসিয়ে তিনি যদি পূজা পেতে পারে, তাহলে মানুষ যদি ভগবানকে বসাতে পারে, তাহলে না জানি সে কত পুজো পাবে। নিতাই গৌর হরি হরি বল। তাই মাগো, আমাদের দুর্গতি দেখে, দুর্দশা দেখে কলির মানুষ এত অত্যাচারী অনাচারী, এরা ভগবানকে মানবে না, এরা ভগবানকে চেনে না। ভগবানকে কেন, নিজের পিতা মাতাকেও চেনে না। বড় হয়ে গেলে, পাখি উড়তে শিখে গেলে আর বাবা মাকে বাবা মা বলে মানে না। তাহলে যে ব্যক্তি নিজের পিতা মাতাকে ভালোবাসলো না, সেই ব্যক্তি ভগবানকে ভালোবাসবে, এই আশা আমরা কেমন করি গো মা? করতে পারি না। তাই আমাদের মতো জীবের দুর্দশা দর্শন করে আজ আমার গৌর ভগবান তিনি গোলক বৃন্দাবন পরিত্যাগ করে রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর হয়ে আজ হানাথ হানাথ বলে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। কোথায় কাঁদছে? জগন্নাথ ধামে, পুরী ধামে হানাথ হানাথ বলে কাঁদছে গম্ভীরায়। আর এদিকে কাঁদতে কাঁদতে ভাবাবেশ বিভোর হয়ে কি করছেন?
পানে চাহে গোরা স্বরূপে ধরিয়া চারি বনে চাহে গোরা স্বরূপে ধরিয়া চারি পানে চাহে গোরা স্বরূপে ধরিয়া চারি পানে চাহে গোরা স্বরূপে দরিয়া কোথা মোর প্রাণনাথ কহয়ে কাঁদিয়া কোথা মোর প্রাণনাথ কহে কাঁদিয়া কোথা মোর প্রাণনাথ কহয়ে কাঁদিয়া কোথা মোর প্রাণনাথ কহে কাঁদিয়া একবার এনে দাও গো মোরে একবারে এনে দাও গো মোরে একবার ও মায়েরা মহাপ্রভু তিনি আজকে রাধা ভাবে ভাবিত হয়েছেন, অন্তরে রাধা ভাবে ভাবিত হয়ে স্বরূপ দামোদরকে ডেকে বলছে, ও স্বরূপ, ও দামোদর, একবার আমার প্রাণনাথকে আমার কাছে এনে দাও। প্রাণনাথ মানে রাধা ভাবে ভাবিত, তো তাই কৃষ্ণকে খুঁজছে, বলছে একবার এনে দাও গো মোরে একবার এনে দাও গো মোরে প্রাণনাথ বিনে বিনে প্রাণে বাঁচে না, একবার এনে দাও গো মোরে প্রাণনাথ বিনে আমার প্রাণে বাঁচে না, একবার এনে দাও না মোরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ গৌর ভগবান হানাথ হানাথ বলে কাঁদছেন, আর সহচরগণকে বলছে একবার আমার প্রাণনাথকে এনে দাও, একবার এনে দাও, আমি কতদিন আমার প্রাণনাথকে দেখি না, একবার আমার প্রাণনাথের সঙ্গে আমার মিলন করিয়ে দাও। আরে গৌরের এই ভাব দর্শন করে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, ও মায়েরা, পদকর্তা যিনি পদ লিখেছেন তিনি গৌরের ভাব দর্শন করে পদ লিখলেন। কি পদ লিখলেন? এই যে আমার গৌর যে কাঁদছে, এই যে গৌরের কান্না দেখে আমার কি মনে হচ্ছে জানো,
এত বলি গোরা চাঁদের লোরে নয়ন ভাসে, নয়ন ভাসে প্রভাস পড়িল মনে, আজ কহে বাসু ঘোষে। আজ কহে বাসু ঘোষে। এই যে কহে বাসু ঘোষে বলে মাথাটা নত করলাম মা, এই বাসু ঘোষ হলেন পদকর্তা, মহাপ্রভুর পারিষদ, যার সমাধি রয়েছেন আমাদের তমলুক তাম্রলিপ্ত। চেনেন মহাপ্রভুর মন্দির তমলুকে, বাসুদেব ঘোষের সমাধিস্থল? কেউ গিয়েছেন? জাননি? হ্যাঁ, আমাদের বাড়ির পাশে যে তীর্থ রয়েছে আমরা অনেকেই জানি না, যেখানে স্বয়ং মহাপ্রভু এসেছেন, যেখানে বকুল বৃক্ষ এখনো বর্তমান, এখনো কত বছর আগের বকুল বৃক্ষ, 500 বছর আগের, সে এখনো যৌবনে পরিপূর্ণ। এবং ওখানে 3 বিগ্রহ বর্তমান, যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, 3 রূপে ভগবান বিরাজ করছেন আমাদের বাড়ির সামনেই তমলুক। আর আমার পরম সৌভাগ্য, ওখানে যিনি মহারাজ রয়েছেন, আমি প্রথমেই ওনার নাম বলেছি, আমি ওনার কাছে আশ্রিত, মানে দীক্ষা নিয়েছি, শ্রী শ্রী শ্যামসুন্দরানন্দ দেব গোস্বামী পাদ। আমার বড় সৌভাগ্য, ওনার মতো গুরু পেয়েছি আমি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই বাসুদেব ঘোষের, বাসুদেব ঘোষ পদ লিখলেন, এত বলি গোরাচাঁদ লোরে নয়ন ভাসে, প্রভাস পড়িল মনে, কহে বাসু ঘোষে। আর মাথা নত কেন করলাম মা? কারণ মহাপুরুষদের, মহাজনদের নাম উচ্চারণ করলে তাদেরকে প্রণাম করতে হয়, এবং ভক্ত যারা থাকে তাদেরকেও প্রণাম জানাতে হয়। তাই সবাই বাসুদেব ঘোষের উদ্দেশ্যে একবার দূর থেকে প্রণাম নিবেদন করি। হরি বল, হরি বল। আজ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা ও প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা ও প্রকাশ হলো। বাসুদেব ঘোষে বলে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। সুদেব तेरे 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 दात तेरे तेरे दात तेरे तेरे खटा खटा गोदी गिने तेटे कोटा गोदी गिने धा छा खटा खटा गोदी गिने तेटे कोटा गोदी गिने धा छा खटा खटा गोदी गिने तेटे कोटा गोदी गिने धा छा। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব गुरु कत्ते गे गे तेटे कोता कोता गे गे तेटे कोता गे गे तेटे कोता गे गे तेटे गे गे तेटे गे गे ती धा गे गे ती धा चा धो कटा नागे देने धैया ता कटा नागे देने धैया दा धैया दा धैया देने देने ताके देने काटा गे गे ताके धा तेरे 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 गे ताके तेरे गे ता तेरे 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 गे ताके तेरे ताके लगे जा चाचा ताके लगे जा चाचा ताके लगे जा धोकटा तारा किस्ती तेटे ता कटा ता किस्ती तेटे धीम 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 तेरे 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 गोदे गिने धा छा तेरे 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 गोदे गिने धा छा तेरे 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 दा 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 तेरे 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 गिरी चिंता की तेरे गिरी ता 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 तेरे 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 चिंता की तेरे गिरी चिंता की तेरे गिरी झाऊ 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 तेरे 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 चिंता की तेरे गिरी चिंता दा 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 गे दा गिनी धई तेरे तेरे गिरी तेरे गिरी दा 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 गे दा गिनी धई तेरे तेरे गिरी दा 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 धई दा 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 धई दा। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে
লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে গৌরলীলা নিতাই গৌর হরি বল। আয়া আয়া মা জননী, আমরা এতক্ষণ একটু গৌর কথা শুনেছি, এবার বৃন্দাবনে যাব, শ্রী গোবিন্দের দানব্রত যজ্ঞ বা প্রবাস যজ্ঞ আস্বাদন করব। কি যাবে তো বৃন্দাবন ঠাকুমা? এই ঠান্ডায় কিছু গায়ে না দিয়ে চলে এসেছেন? রৌদ্রুর দিকে সরে বসুন, না হলে ঠান্ডা লাগছে না? হাওয়া প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হ্যাঁ প্রচণ্ড হাওয়া। জয় রাধে। কি যাবে তো মা সব? চলুন আমরা এই জায়গাটাকে বৃন্দাবন গড়ে তুলি নাকি? বলে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই হয় মধুর বৃন্দাবন, যেখানে ভক্তের আগমন সেই হয় মধুর বৃন্দাবন। তা চলুন আমরা বৃন্দাবন গড়ে তুলি। আর বৃন্দাবনে গেলে কার জয় দিতে হয় বলুন তো মা? রাধারানীর, শ্রী রাধারানীর জয়। তা চলুন সবাই রাধারানী জয় দিতে দিতে বৃন্দাবনে প্রবেশ করি। বলি রাধারানী কি শ্যাম সুন্দর ভগবান কি, বৃন্দাবন ধাম কি জয় জয়, শ্রী হনুমান কি জয় জয়, ভক্ত বৃন্দ কি এটাই গৌর হরি বল। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বলিए রাধা রানী কি, সবাই মিলে করে করতালি দিয়ে। রাধে রাধে।
বলো, একবার বলো, একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। বলো বলো রাধে নাম, বৃন্দাবন ধাম। সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল। বৃন্দাবন বাসী নাচে মদন মোহন, তালে তালে নাচছে দেখো গিরি গোবর্ধন। বৃন্দাবনবাসী নাচে মদন মোহন, তালে তালে নাচে দেখো গিরি গোবর্ধন। বৃন্দাবন বাসী নাচে মদন মোহন, তালে তালে নাচছে দেখো গিরি গোবর্ধন। নাচে নাচে তালে তালে নাচে দেখো গিরি গোবর্ধন। বৃন্দাবনের পাখিরা সব, বৃন্দাবনের পাখিরা সব, বৃন্দাবনের পাখিরা সব বৃন্দাবনের পাখিরা সব গাইছে রাধা গুণগান। একবার বলো, একবার বলো, বলিয়ে রাধা রানী কি। জয় হো। বাহ, খুব সুন্দর হয়েছে। আরেকবার বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি। জয় হো। একবার বলো, একবার বলো, একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। বলো বলো রাধে নাম, বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। বলো বলো রাধে নাম, নিতাই গৌর হরি বল। বলো রাধে নাম, বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম, চলো बोले राधा रानी की जय श्याम सुंदर भगवान की जय। वृंदावन धाम की जय। सकल भक्त वृंदों की निताई गौर हरि बोल। जय राधे।